এখন আমরা যাচ্ছি মানালির সাইট সিনিংয়ে, লোকাল সাইট সিনিংয়ে যাচ্ছি। কালকে আমরা সোলাং ভ্যালি গেছিলাম, আজকে এখানে লোকাল সাইট সিনিংই রয়েছে। সো এখানে আমরা যাচ্ছি, এখন 12টা বাজে, এখন আমরা সাইট সিনিং শুরু করছি। সো যা যা দেখবো সবই শেয়ার করবো। এখন আমরা এসে গেছি হরিম্বা টেম্পলে। হরিম্বা টেম্পল এখানকার খুব বিখ্যাত টেম্পল, এখানে চলে এসেছি। তো এখানে এই হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, এখানে প্রচুর গাছ আছে আর এখানে কিছু একটা অ্যানিম্যাল আছে, মানে অ্যানিম্যালের নামটা আমি জানি না, আমি দেখে বলছি অ্যানিম্যালের নামটা কি। এখানে উঠে সবাই ছবি টবি তুলছে। হরিম্বা টেম্পলে এখানে খরগোশ সাথে নিয়েও ছবি তোলা যায়, কোনো একটা অ্যানিম্যাল আছে গরু টাইপের একটু বড় সড়ো, ওখানে বসেও ছবি তোলা যায়। আর এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, পাহাড়ি দেশে যে ড্রেস হয় সেই ড্রেস পরেও ছবি তোলা যায়। আর খরগোশ নিয়ে ছবি তোলা 20 রুপিস, আর ড্রেস ভাড়া নিয়ে ছবি তোলা হচ্ছে 50 রুপিস। তা আমি ড্রেস পরলাম না, ছোটোবেলায় যখন গেছিলাম দার্জিলিংয়ে তখন গিয়ে পড়েছিলাম চা বাগানে, ওই চা পাতা তুলছি এরকম একটা পোজ দিয়ে। সো এখন এসব আর ইচ্ছা করে না। আর এই যে টিকা দিয়ে দিয়েছে মন্দির থেকে, দিয়েছে তোমার, দিয়েছে টিকা, টিকা দিয়ে দিয়েছে, আর প্রসাদ দিয়েছিল, প্রসাদটা দেখালাম। ও আচ্ছা। আর এখানে হচ্ছে একটা জঙ্গল টাইপের আছে, শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের মতো এই জায়গাটা। এখানে সবাই ছবি টবি তুলছে। এখন আমরা চলে এসেছি ক্লাব হাউসে। মানালির আরেকটা লোকাল সাইট সিইং এর মধ্যে রয়েছে, এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, মানে খেলা হয় আর কি। এখানে অলরেডি দেখলাম বাইরে একটা মানে রিভার টাইপের আছে, শুকিয়ে গেছে, ওর উপরে জিপ লাইনিং চলছে। আর জিপ লাইনিংয়ের ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না দেখে, কারণ হচ্ছে খুব একটা ভালো নয়, নিচে জলও নেই, কিছুই নেই, কোনো এক্সাইটমেন্ট নেই, ওই জন্য ওটা করবো না। এখন ক্লাব হাউসে যাবো, দেখি কি হয়। ক্লাব হাউসে অ্যাডাল্টের টিকিট 25 রুপিস আর বিলো 10 রুপিস টিকিট। ভেতরে কি আছে দেখা যাক। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are here. এটা হচ্ছে বিয়াস নদী, বিয়াস।
অ্যাক্টিভিটির জন্য আলাদা রেট রয়েছে। এখানে হচ্ছে জিপ রাইডিং। এখন আমরা চলে এসেছি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এখানে একটা মনেস্ট্রি রয়েছে, তিবেতিয়ান মনেস্ট্রি। এটা ম্যাল রোডের পাশেই, এটা ওয়াকিং ডিস্টেন্স আছে। সো আমরা মানে গাড়ি থেকে নেমে হেঁটেই যাচ্ছি। এটা হচ্ছে মনেস্ট্রিটা। এখন প্রচণ্ড রোদ আছে, তবুও আমি টুপি পরে রয়েছি একটাই কারণ হচ্ছে মানে চুলটা যাতে মানে ধুলো না লাগে, ওই কারণ হচ্ছে এখানে রোদ প্রচণ্ডই রয়েছে, গরমও প্রচণ্ড এখন মানে লাগছে, হাওয়াটা দেওয়ার জন্যই ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে মনেস্ট্রিটা। বশিষ্ঠ মন্দিরে এসে গেছি। তা এখানে দেখা যাক কি আছে। আমরা সুলাংবাড়ি থেকে এখানে চলে এসেছি। वशिष्ठ मंदिर है। এখানেও বরফ পড়ে রয়েছে, অসম্ভব ঠান্ডা। সো এখন 4টে বাজে। এখন আমরা সাইট সিইং থেকে চলে এসেছি। সেরকম কিছুই নেই, লোকাল সাইট সিইং এর দেখার মতো কিছুই নেই বলতে গেলে। হারিম্বা টেম্পলটা তাও কিছু আছে। সো এখন লাঞ্চ করতে যাচ্ছি। কিছু দেখার নেই। আজকে যেহেতু হোলি এবং দুদিন হোলির জন্য ম্যাল বন্ধ থাকবে, ওই কারণে আমরা এখানে চলে আসতে হলো বাধ্য হয়ে। এখন আমি লাঞ্চে যাচ্ছি। সো আজ মানালিতে আমাদের লাস্ট ডে। আজকে বিকেলে, আজকে যেহেতু আমাদের সাইট সিইং খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সো এখন বাজে 5টা। আমি হচ্ছে লাঞ্চ করে এখন বেরোচ্ছি এখানে মানে আশেপাশে দেখতে। আর সব থেকে ভালো লাগে এখানকার যে কুকুরগুলো রয়েছে, দেখুন কোথায় গেল, এই তো এখানকার কুকুরগুলো প্রচণ্ড মানে মনে হয় একটা খুব ভালো একটা ব্রিড। মানে প্রত্যেকটা জায়গায় যে ফারগুলো এত বেশি হয় মানে এখানকার ওয়েদারের জন্য, মানে প্রত্যেকটা কুকুরকেই মানে বেশ লাগে, বিদেশি কুকুরের টাইপের লাগে, ভালো ব্রিডের লাগে। তা ইচ্ছা ছিল যে একটা ছোটো কুকুরের বাচ্চা নিয়ে গিয়ে ওখানে রাখা আমাদের ওখানে, বাট এরা আমাদের ওখানে গেলে থাকতে পারবে না, যেহেতু এদের এখানে মানে এই অনুযায়ী ওদের ফারগুলো থাকে। তা আমাদের ওখানে ওরকম 40 ডিগ্রি টেম্পারেচার থরি থাকতে পারবে। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে। এখন আমি তো বেরিয়ে পড়েছিলাম এরকম একটা পরে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা, একদম টপ মোস্ট নয়, সেকেন্ড টপ মোস্টে আমরা আছি। এখানে আরেকটা রয়েছে আসছে কুকুর। প্রত্যেকটা কুকুরই ভীষণ ভালো লেগেছে আমার পাহাড়ের থেকে।
তো এখানে আশেপাশে কি আছে দেখি, মানে আমরা অ্যাকচুয়ালি অনেকটা উঁচুতেই রয়েছি। এখানে এই যে রাস্তা নেমে গেছে, ওখান থেকে ওর পরে অনেক রাস্তা রয়েছে, সেখান থেকে গেলে তখন তো একটা মেন জায়গা পাওয়া যায়। এখানে আশেপাশে কিছুই নেই। তো আর বেশিক্ষণ বাকি নেই, আর 12 ঘন্টা গেলেই আমরা মানালি থেকে চলে যাব সিমলা। সিমলা যেতে অলমোস্ট 10 ঘন্টা লাগবে। তো আজ মানালিতে আমাদের শেষ দিন, শেষ রাত বলতে গেলে। কালকে সকালে আমরা সিমলা চলে যাব। আর এই সেই ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে, এই ব্যালকনিটা খুবই ফেভারিট, আমার খুব ভালো লেগেছে এখানে, যে এরকম একটা ভিউ আছে যেখানে রুম থেকেও দেখা যায় কাঁচের কাঁচ দিয়ে, গ্লাস দিয়ে। সো আমি এখন আজকে যেহেতু দোল পূর্ণিমা রয়েছে, সো এখানে বোঝা যাচ্ছে মেঘগুলো খুব ভালোভাবে, আকাশ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর দেখাচ্ছি আমি, মোবাইলে অতটা বোঝা না গেলেও বোঝা একটুও যাবে।